সুন্দরী সুন্দরী তরুণীদের এনে নেচে গাইয়ে বিপিএল মাতাতে পারেন সব ফ্র্যাঞ্চাইজি, কিন্তু তারা প্লেয়ারদের টাকা দিতে ব্যর্থ হয়। আবারও আর্থিক অনিয়মে অভিযোগ, অনুশীলন বয়কটের ঘোষণা দিয়েছে অনেক ফ্র্যাঞ্চাইজি দলের ক্রিকেটাররা। এখন আসলেই এভাবে নষ্ট হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাংলাদেশ বিপিএল বিশ্ব ইমেজ। বিশ্বের অন্যতম সেরা ঘরোয়া টি-20 আসর বিপিএলে আর্থিক অনিয়ম নিয়ে আগের কথা উঠেছিল। এবারে ফের সেই দশা দেখতে হচ্ছে। ঢাকা ও সিলেটের পর এবার বন্দরনগরী চট্টগ্রামের মাঠে গড়ানোর অপেক্ষায় বিপিএল। চট্টগ্রাম পর্ব সামনে রেখে বুধবার এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর দলটির তরফে। গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছিল, তবে হঠাৎ করেই সেই অনুশীলন বাতিল হয়ে গেল। তবে সকাল 10টা থেকে অনুশীলন করার কথা ছিল রাজশাহীর। তবে সকাল 11:15টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনুশীলন বাতিল করার কথা। তবে হঠাৎ করে কেন অনুশীলন বাতিল করা হলো, খুঁজতে গিয়ে জানা গেল ভিন্ন কারণ। ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া থাকায় অনুশীলন বয়কট করেছে ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এই ক্রিকেটার জানালো, বিপিএলের মাঝপথে চলে এলেও এখনও কোনো টাকা পাইনি আমরা, যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছি আমরা। দেশিদের পাশাপাশি দলটির কোনো বিদেশি ক্রিকেটারও পারিশ্রমিক বুঝে পাননি। অবশ্য জানা গেছে 25% করে পারিশ্রমিক পেয়েছেন কোচরা। ফ্র্যাঞ্চাইজিটির স্কোয়াডে থাকা এই ক্রিকেটার জানান, বিপিএলের মাঝপথে চলে এলেও এখনও কোনো টাকা পাইনি, যে কারণে অনুশীলন বাতিলের মতো সিদ্ধান্ত নিয়েছি আমরা। এদিকে রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন ওপি জানিয়েছেন, একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। যদিও ম্যানেজমেন্টের তরফে আচমকা অনুশীলন পণ্ড হওয়ার ব্যাখ্যা বিশ্রামের কথা বলা হচ্ছে। তবে এবারের বিপিএল মাঠে গড়ানোর আগে থেকেই আলোচনায় ছিল পারিশ্রমিক ইস্যু। টুর্নামেন্টের মাঝপথে এসে বিষয়টির সুরাহা হয়নি। যদিও বিসিবি থেকে বারবার আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুতই তারা বিষয়টি মীমাংসা করবে। ফ্র্যাঞ্চাইজিগুলোকে কিছুটা সময় দেওয়ার পক্ষে ছিলেন তারা। প্রসঙ্গত, বিপিএলে ফিরে খুব একটা আচমকা দেখাতে পারছে না রাজশাহী। 6 ম্যাচে মাত্র 2 জয়ে পয়েন্ট টেবিলে তলানিতে আছে এনামুল হক বিজয় ও তাসকিন আহমেদরা। চট্টগ্রাম পর্বে 4টি ম্যাচ খেলার কথা রয়েছে ফ্র্যাঞ্চাইজিটির। তবে ঘুরেফেরা কথা হচ্ছে যে কোনো দল হারবে, কোনো দল জিতবে। পারফরমেন্স সবসময় সব দলের একরকম হয় না, তাই বলে ক্রিকেটারদের পারিশ্রমিক দিবে না, এটা তো কোনো কথা হতে পারে না। আর তাই তো তারা এই অবহেলা এবং অনিয়মের তোয়াক্কা না করে সবাই অনুশীলন বয়কট করেছে। আর এতেই ফ্র্যাঞ্চাইজি মালিকগুলোর মাথায় চড়ক গাছ উঠে এসেছে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন আসলেই কি পারিশ্রমিক পরিশোধ করা উচিত নাকি উচিত নয়?